আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার, বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা অনেক দিন ধরে করবো বলে, তোমাদের কাছে নিয়ে আসবো বলে অনেক দিনের ইচ্ছে ছিল। আজকে যেহেতু বুধবার, আমার 11-12 পড়ানো থাকে, যেহেতু পরীক্ষা চলছে তাই কোনো পড়ানো নেই, তাই ভাবলাম আজকে এই ভিডিওটা তৈরি করি। অনেক গার্ডিয়ানের একটা ধারণা আছে স্টাডি সেন্টার মানে একসাথে অনেক ছাত্রছাত্রীদেরকে একজন টিচার একসাথে পড়ায়, কিন্তু আমাদের স্টাডি সেন্টার যে আর 5টা স্টাডি সেন্টার থেকে সম্পূর্ণ পৃথক, সেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো বলে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বলে আমি আজকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমাদের স্টাডি সেন্টারের প্রত্যেকটি ক্লাসে পৃথক পৃথক রুম আমরা অ্যালটমেন্ট করেছি। সেই পৃথক পৃথক রুমে আমরা পৃথক পৃথক স্যারদের দ্বারা পড়ানোর যে ব্যবস্থা করেছি, সেই চিত্রটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। আশা করছি আমরা যে সমস্ত পড়ানোর আগে যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে কথাটা বলেছিলাম, গার্ডিয়ানদেরকে কথাটা বলেছিলাম, সেটা ঠিক কি বেঠিক সেটাই আমি তুলে ধরবো। স্টাডি সেন্টারে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা শিক্ষক আছে। আমরা 16 জন টিচাররা মিলে এই স্টাডি সেন্টারকে পরিচালিত করি। এই স্টাডি সেন্টারে প্রত্যেকটা বিষয়ে 2-3 জন করে শিক্ষক রয়েছে। আর সত্যি কি শিক্ষক রয়েছে কি না সেটাই আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো। কারণ আমরা 5 থেকে যে 10 অবধি পড়াচ্ছি, প্রত্যেকটা দিন একসঙ্গে 4 জন করে স্যার পড়ানো হচ্ছে। 5-6-এর জন্য আলাদা টিচার রয়েছে, 7-8-এর জন্য আলাদা টিচার রয়েছে, এবং 9-এর জন্য আলাদা টিচার, এবং 10-এর জন্য আলাদা টিচার। অর্থাৎ একসঙ্গে আমরা প্রতিদিন 4 জন করে স্যার পড়িয়ে থাকি, এবং প্রত্যেকটা ক্লাসের যে আলাদা আলাদা শ্রেণীকক্ষ রয়েছে, সেই চিত্রটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো। আশা করছি তাহলে আপনাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের যে বিদ্যাসাগর স্টাডি সেন্টার আর 5টা স্টাডি সেন্টার থেকে আলাদা। সেই চিত্রটা যদি তুলে ধরতে পারি তাহলে আপনাদের মধ্যে সেই ধারণাটা ক্লিয়ার হবে। এবং আমরা চাইবো সবসময়ের জন্য যে আপনারা আপনাদের ছেলে মেয়ে এবং যারা ভাই বোন রয়েছে আমাদের সেন্টারে পাঠান। আমরা ফুল তাদেরকে একদম গাইড করব এবং চেষ্টা করব তাদের ভালো রেজাল্ট হোক এবং আমাদের স্টুডেন্টটা বাড়ুক, এবং যাতে ওদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়, এই চেষ্টাটাই করে যাব। তাই চলো কথা না বাড়িয়ে সোজাসুজি আমরা আমাদের সেন্টারের ভেতরে প্রবেশ করি এবং টোটাল চিত্রটা আপনাদের সামনে তুলে ধরি। এই রুমটায় ক্লাস 5-6-এর ক্লাস হচ্ছে। আপনাদেরকে দেখাই, আমি আগেই বলেছিলাম প্রতিটা সাবজেক্টে যেহেতু আলাদা আলাদা টিচার, আলাদা ক্লাসরুম রয়েছে। এখানে 5-6-এর ক্লাস চলছে। এখানে আমাদের রুমা ম্যাডাম পড়াচ্ছেন, বাংলার ম্যাডাম। আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা করে রুম আমরা ভাগ করে দিয়েছি, স্যার ম্যাডাম আলাদা আলাদাভাবে পড়াচ্ছেন। একসঙ্গে আমরা 5 থেকে 10 পর্যন্ত 4 জন শিক্ষক আলাদা আলাদাভাবে পড়াচ্ছি। বাংলা ম্যাডাম বাংলা পড়াচ্ছেন। এই তোদের কোনো সমস্যা আছে বাংলাতে? জোরে বল। সত্যি তো? বা অন্য কোনো সাবজেক্টে অসুবিধা আছে? তোর আছে? পড়াশোনা করছিস তো? আচ্ছা, আমাদের কোচিংয়ের পড়াশোনার পরিবেশটা কেমন? জোরে বল। আর আমরা যেটা বলি যে প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার পড়ায়, এটা কি সত্যি না মিথ্যা? সত্যি। কোনো সমস্যা হচ্ছে? সত্যি তো? তাহলে তোরা তোদের বন্ধু বান্ধবীদেরকে আসার জন্য এখানে রেকমেন্ড করা যায় নাকি? জোরে। হ্যাঁ, এই যে ম্যাডাম কি বলছেন শুনুন। প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকদিন খাতা দেখা হয়, প্রত্যেকদিন হ্যান্ড রাইটিং দেওয়া হয়, প্রত্যেকদিন বাড়িতে হোম টাস্ক দেওয়া হয়, প্লাস এখানে করতে দেওয়া হয়, এবং প্রত্যেকটা স্টুডেন্টের খাতা আমি নিজে দেখি। তাহলে আপনারা শুনলেন, মোটামুটি প্রত্যেকটা টিচারই, বাংলা ম্যাডাম যেরকম খাটছেন, প্রত্যেকটা টিচার পৃথকভাবে একই রকমভাবে আমরা ছাত্রছাত্রীদের প্রতি নজর দিই। এখানে আমাদের ক্লাস 7-8 এবং আরেকটা ক্লাসের পড়ানো হচ্ছে, তারই ভিডিও আপনাদেরকে দেখালাম। পরিবেশটা দেখুন। এখানে আমাদের ক্লাস 8-এর সুজয় স্যার অঙ্ক করাচ্ছেন। ব্যাচ ভাগ করে বসানো আছে ক্লাস 8-এর এটা। আর এখানে ক্লাস 7-এর বাচ্চারা পড়াশোনা করছে। আর এই রুমটায় আমাদের সীমন্তবাবু ক্লাস 10-কে পড়াচ্ছে। রুমে ক্লাস 9-এর ক্লাস চলছে। 9-এর সোমেন স্যার ফিজিক্স পড়াচ্ছেন।
বীজগতি সূত্র থেকে আমরা কি জানি F = ma, ঠিক আছে? তাহলে a মানে কি ত্বরণ, m মানে ভর আর f মানে বল। তাহলে এটা কি, তাহলে আমি যেটা বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা অ্যালাইনমেন্ট রয়েছে, তারই একটা চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরলাম। বলের ঘাত সমান বল গুণিত আমরা এই রুমটাকে বেশ সুন্দরভাবে সাজিয়েছিলাম, বল দেখুন এই যে ক্রিয়াকাল। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, f গুণিত t, ঠিক আছে? তাহলে f এর জায়গায় কি লিখবো, দেখো f এর এই ক্লাসটা শুধুমাত্র 9 এর জন্য আমরা বিদ্যাসাগর স্টাডি সেন্টারের পক্ষ থেকে রেখেছি। প্রত্যেকটা ক্লাসেই আমরা আলাদা আলাদা টিচার দিয়ে পরিবর্তন ছাত্রছাত্রীদেরকে পড়ানোর ব্যবস্থা করছি। ক্লাসে ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি যে ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করছি, সাবজেক্টের কোনো অসুবিধা আছে মনিকা? সৌমেন স্যার কেমন পড়াচ্ছেন? হ্যাঁ, কোনো সমস্যা আছে কি? এই তোদের কোনো সমস্যা আছে? আচ্ছা, প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার পড়ায় তো? সত্যি কথা বল, না আমি বলছি বলে? কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, আর স্যাররা তোদের সাবজেক্টের পিছনে ভালো সময় দেয় তো? জোরে বল। ঠিক আছে, ভালো করে পড়াশোনা কর সবাই। সৌমেন স্যারের যেন সাবজেক্টে তোরা রেজাল্ট করতে পারিস, শুধু সৌমেন স্যার না, প্রত্যেকটা সাবজেক্টে। তাহলে আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারের স্টুডেন্ট বাড়ুক, এটাই চাইবো, তাই তো স্যার? আপনাদের সামনে আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারের পড়াশোনার সামগ্রিক পরিবেশ তুলে ধরলাম। আশা করব আপনারা আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারে আপনাদের ছেলে মেয়েদেরকে এবং ভাই বোনদেরকে পাঠাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব তাদের ভালো রেজাল্টের জন্য, এবং তারা যাতে ভবিষ্যতে প্রতিষ্ঠা লাভ করে তার জন্য আমরা পরিশ্রম করে যাব। সকলে ভালো থাকবেন। বিদ্যাসাগর স্টাডি সেন্টারের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।